গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো। তো দেখো সকাল সকাল একটা ব্লগ তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। তো এইরকম সহজ পদ্ধতিতে, একদম সহজ, মানে খুবই সহজ, ঘরে সামান্য জিনিস থাকলে বাচ্চা থেকে বড় সবার টিফিনেই বানিয়ে দিতে পারবে। তো দেখো আমি এখানে অল্প আটা নিয়ে নিয়েছি, ময়দা দেবো না, কারণ আমার ছেলের পায়খানা প্রচণ্ড পরিমাণে কষা হয়, আর এর জন্য ময়দা দিচ্ছি না। একটু সরষের তেল দিয়ে, মানে সাদা তেল দিয়ে দিলাম, আর লবণ দিয়েছিলাম। এটাকে ভালোভাবে আমি জল টল দিয়ে মেখে নেব। এখানে রেখেছি গাজর, একটা শসা আর দুটো পেঁয়াজ। তো দুটো পেঁয়াজ তো লাগবে না, নিয়ে এসেছি জাস্ট কাটার জন্য শুধু। তো কেটে কুটে মেখে মুখে তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম সহজ পদ্ধতিতে, একদম দোকানের টেস্ট পাবে এইভাবে এগরোল বানালে, মানে কি বলবো। আর এই দেখো কি সুন্দর মুঠো পাঠিয়ে যাচ্ছে, তার মানে এটা আমার তেল দিয়ে পুরা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে জল দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকো আর দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করো না। তো দেখো বেশ সুন্দর করে আমি আটাটাকে মেখে নিচ্ছি একদম। তো দেখো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 3টা গুলি করে নিয়েছি রোল বানানোর জন্য। এখানে শসা কুচিটা বেশি নিয়েছি, গাজর একটা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি একটারও গোটার কম, আর এখানে লঙ্কা নিয়েছি। তোমরা চাইলে লঙ্কাটা স্কিপ করতে পারো, আর যারা ঝাল সস খেতে পছন্দ করো অবশ্যই দিতে পারো। তো দেখো এটাকে আমি গোল করে রেখেছি। তো এটাকে এখন রুটির মতো যতটা বড় করা যায় অতটা বড় করে বেলে নেব। চাইলে তোমরা এটাকে তেল দিয়েও বেলতে পারো। তো আমি এটাকে গোল করে রুটির মতো করে বেলে নিচ্ছি। দেখো দেখো প্রায় অনেকটা বড় করেই বেলেছি। এখন আমি এটাতে সেঁকে নেব। চাইলে তোমরা তাওয়াতেও ভাজতে পারো। দেখো একটা পাশ বেশ সুন্দর ফুলে আসছে, এখন এই পাশটা উল্টে দেব। পুরো রুটি যেমন করে ভাজে সেরকম করে ভেজে নেব। এটাও দেখো একদম বেলে নিয়েছি আমি। দেখো কি সুন্দর উল্টে পাল্টে সুন্দর ভেজে নিচ্ছি। তো এটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। হ্যাঁ, তো বন্ধুরা দেখো এই রুটিটা আমার কি সুন্দর ফুলে উঠেছে একদম। ওয়াও, কি বলবো। তো দেখো এখানে রুটি 3টা করে নিয়েছি, ডিম 3টা নিয়ে নিয়েছি। তো এখানে ডিমটা ফাটিয়ে একটু লবণ দিয়ে দিলাম। তো শোনার জন্য একটা ডিম পোস্ট করে নিলাম আগে। আর দেখো এই কড়াইটার মধ্যে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল দিলাম, চাইলে তোমরা সরষের তেলও ব্যবহার করতে পারো। তো রুটিটা এপিট ওপিট আমি দেখো তেলের মধ্যে একটু সেঁকে নেব, যাতে খেতে আরও বেশ লাগে। এইভাবে একবার বন্ধুরা খেয়ে দেখবে, একদম দোকানের এগরোলকেও হার মানাবে, এত টেস্ট লাগে খেতে, কি বলবো। আর সেগুলো না তাওয়ার মধ্যে হলে বেশি ভালো হয়, সাইড করে এই পাশ দিয়ে ডিমটা দিয়ে দেওয়া যায়। তো যেহেতু আমার এটা কড়াইয়ের মধ্যে হচ্ছে, এটা প্রবলেম, এখন নামিয়ে নিয়ে তারপরে ডিমটাকে দিতে হবে। তো দেখো ডিমটাকে ভালোভাবে গুলে নিয়েছি, একদম ছড়িয়ে দিচ্ছি। যতটা আর কি ছড়ানো যায় ছড়িয়ে দিলাম। এখন যে আমি রুটিটাকে ভেজে রেখেছি এটাকে এখন এর মধ্যে হালকা করে চেপে দেব। তো দেখো বেশ সুন্দর ডিম দিয়ে উল্টে দিয়েছি, এপিট ওপিট দুপিটি লাল করে নিলাম। তো দেখো একদম এগরোল আমার রেডি। তো দেখো এর মধ্যে লবণ সস দিয়ে আমি এটাকে ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে মেখে নেব। এটা আমি হাত দিয়ে মাখাচ্ছি না, কারণ হাত দিয়ে মাখালে এটা জল ছাড়বে আর নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে। যেহেতু এখনও মানে 8টাও বাজেনি, আর ছেলে সেই টিফিন খেতে খেতে 12টা বেজে যায়, এর জন্য চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে। তো
তো দেখো ফাইনালি আমার একদম সব কিছু দিয়ে রেডি, সস ফস দিয়ে সুন্দর সাজিয়ে নিয়েছি। এখন এটাকে রোল করে মুড়িয়ে নেব। তো সোনারটাকেও মুড়িয়ে দিয়েছি দেখো। তো সোনারটার ভেতরে না আমি এটা ভরে দিলাম না, এটা এক্সট্রা করে দিয়ে দিলাম, সোনা ঠিক করে পরে নেবে আর কি। আর সোনার খাবার ভাতও নিয়ে চলে এসেছি। সোনারটা এই যে রেডি করে দিয়েছি আমি, এখন আমাদের এগুলো মুড়ে নেব আর কি। তো দেখো এরকম রোল করে নিচ্ছি। তো ভিডিওটা যদি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাও তো সবাই লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকম দোকানের মতন রোল একদম বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে খাও, আশা করি সবার ভালো লাগবে। তো এইভাবে দেখো পেঁচিয়ে নেবে পুরো। তো এই যে পুরো এগ রোলটা মুড়িয়ে রেডি করে নিয়েছি, এখন ধরে শুধু খাওয়ার অপেক্ষা। দেখো ওয়াও, কি বলবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক ভালোবাসা। টাটা, বাই।